এদেশের এই নীরব কর্মচারীদের জন্যই সিপিডির মতো সংস্থা বারবার পে স্কেল দেওয়ার সময়, বেতন বৃদ্ধির সময় মূল্যস্ফীতির দোহাইকে বারবার সরকারের সামনে নিয়ে আসে। 11 বছর বেতন বৃদ্ধি নেই, 11 বছর কর্মচারীদের পে স্কেল নেই, তখন কোথায় ছিল এই মূল্যস্ফীতির দোহাই? তখন কোথায় ছিল এই সিপিডি? কর্মচারীদেরকে অভাবে রাখা, কর্মচারীদেরকে অন্যায় করতে বাধ্য করার নামই হচ্ছে কম বেতন দিয়ে তাদেরকে অভাবের দাতা কোলে পিষ্ট করে মেরে ফেলা, যাতে কোনোদিন তারা শিরদাঁড় সোজা করে মাথা উঁচু করে কখনো প্রশাসনের বিরুদ্ধে শিরদাঁড় করতে না পারে, প্রশাসনের বিরুদ্ধে যাতে জবাব তুলতে না পারে। আর তাই এদেশের প্রশাসন সবসময় কর্মচারীদেরকে নিম্ন বেতন দিয়ে তাদেরকে প্রোৎসাহিত করে, কারণ এদেশে দুর্নীতি পরায়ণ কর্মচারীরা কখনো তাদের মাথা উঁচু করে নিজের অধিকার বা নিজের দাবি বাস্তবায়নের জন্য প্রতিবাদটুকুও করবে না। আর তাই তো এদেশের হাজার হাজার লাখ লাখ কর্মচারীরা আজকে নীরব। এর একটাই কারণ, অধিকাংশ কর্মচারী পেটের দায়ে তারা অন্যায় করছে, তাই তারা প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। পে স্কেল কোনো দয়া নয়, এটা 22 লক্ষ পরিবারের অধিকার। ক্ষুধার্ত প্রশাসন ও ঔপনিবেশিক শাসন, আমরা কি এখনো দাসত্বের যুগে আছি? ইতিহাস সাক্ষী, ব্রিটিশরা এদেশ শাসন করার সময় স্থানীয় কর্মচারীদের ইচ্ছা করেই নামমাত্র বেতন দিত। এর পেছনে তাদের একটা নিখুঁত মনস্তাত্ত্বিক চাল ছিল। কর্মচারীদের অভাবী রাখো, জীবন বাঁচানোর তাগিদে তাদের দুর্নীতি করতে বাধ্য করো, আর নৈতিকভাবে পঙ্গু বানিয়ে তাদের উপর ছুরি ঘোরাও। কারণ যে কর্মচারী নিজের হাত দুর্নীতির দায়ে কালো হয়ে থাকে, সে কখনো শাসকের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। তাকে সহজেই ব্ল্যাকমেইল করে ইচ্ছে মতো শাসন করা যায়। লজ্জাজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরও স্বাধীন দেশের নীতি নির্ধারকদের মনে আজও সেই ব্রিটিশ ভূতের আছর রয়ে গেছে। বিগত 11 বছর ধরে দেশের বাজার দরে গ্রাফ আকাশ ছুঁয়েছে, টাকার মান মাটিতে মিশেছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আটকে আছে 2015 সালের তিমিরেই। এই জ্বলন্ত মূল্যস্ফীতির বাজারে একজন সৎ কর্মচারীকে পুরনো স্কেলে আটকে রাখার অর্থ হলো তাকে জোরপূর্বক দুর্নীতির দিকে ঠেলে দেয়া, তার নৈতিকতাকে গলা টিপে হত্যা করা। অথচ যখনই ন্যায্য অধিকারের কথা আসে, তখনই শুরু হয় অর্থনৈতিক সংকট আর ধাপে ধাপে কিস্তি দেওয়ার তামাশা। কর্মচারীদের পেটে ক্ষুধা আর পকেটে অভাবের রাজত্ব জারি রেখে মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত স্মার্ট প্রশাসনের লম্বা চওড়া খুতবা দেয়া এক চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। একটি স্বাধীন রাষ্ট্রের কর্মচারীদের বেতন পাওয়া কোনো দয়া বা করুণা নয়, এটি তাদের বেঁচে থাকার এবং মর্যাদার অধিকার। প্রশাসনকে জিম্মি করে, কর্মচারীদের নৈতিকতা নষ্ট করে শাসন করার এই ঔপনিবেশিক চালাকি এবার বন্ধ হোক। নতুন পে স্কেল কোনো প্রশাসনের কিস্তিতে নয়, শতভাগ একবারে দিতে হবে। কর্মচারীদের মেরুদণ্ড ভাঙার চেষ্টা রাষ্ট্রের জন্যই হবে আত্মঘাতী। একজন কর্মচারীকে দাবিয়ে রাখা, তাকে দুর্নীতি করতে বাধ্য করা, যাতে সেই দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা কখনোই রাষ্ট্রের বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ করতে না পারে। আমি সৎ, তাই আমার কণ্ঠ উচ্চস্বরে ধ্বনিত হবে। এদেশের এই নীরব কর্মচারীদের জন্যই সিপিডির মতো সংস্থা বারবার পে স্কেল দেওয়ার সময়, বেতন বৃদ্ধির সময় মূল্যস্ফীতির দোহাইকে বারবার সরকারের সামনে নিয়ে আসে। 11 বছর বেতন বৃদ্ধি নেই, 11 বছর কর্মচারীদের পে স্কেল নেই, তখন কোথায় ছিল এই মূল্যস্ফীতির দোহাই? তখন কোথায় ছিল এই সিপিডি? প্রশ্ন রইল সরকারের কাছে, প্রশ্ন রইল প্রশাসনের কাছে। আমরা চাই এই দুর্নীতি ঠেকাতে হলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদেরকে আত্মসম্মান রেখে তাদের সম্মানজনক স্যালারি, সম্মানজনক তাদেরকে বেতন বৃদ্ধি করতে হবে। আমরা সেই সম্মানজনক বেতন বৃদ্ধির দাবি জানাই আজকের দেশ নায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দিন।